মানুষের নামে আল্লাহ তাআলা কোরআনে কয়টা সূরা দিয়েছেন? 8টি। এর মধ্যে 6টা দিয়েছেন 6 জন নবীর নামে, আর বাকি 2টা আল্লাহর দুজন প্রিয় বান্দাবান্দির নামে। একটা সূরা মারিয়াম আর একটা সূরাতু লোকমান। তো আমরা শুরুতেই জানবো যে এই লোকমান কে কে ছিলেন তিনি। লোকমান আলাইহিস সালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন, খুব বিজ্ঞ একজন মানুষ ছিলেন, খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন। দেখতে উনি কালো ছিলেন, কুৎসিত। চামড়াটা কি ছিল? কালো, ব্ল্যাক। তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না। কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান রাঙ্গা। কেটে দিলে রক্তের রং, যে কালো রঙের তার রক্ত, যে ধবধবে সাদা তার রক্ত লাল। তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে না। সাইয়েদনা লুকমান আল হাকিম কুৎসিত বর্ণের একজন মানুষ ছিলেন, খাটো একজন মানুষ ছিলেন। কোথায় থাকতেন? মিশর, সুদান, ইথিওপিয়া, যেটা আগের নাম ছিল হাবাসা, এই রিজিয়নে। কেউ কেউ বলেছেন মিশরের কোন একটা এলাকায়, কেউ সুদান, কেউ ইথিওপিয়া। তো রিজিয়নটা কাছাকাছি। কি করতেন? কোন কোন মুফাসসির বলেন তিনি দর্জি ছিলেন, দর্জি। কেউ কেউ বলেন তিনি ছিলেন কানা নাজ্জারান, নাজ্জার মানে কাঠমিস্ত্রি ছিলেন। আবার কোন কোন মুফাসসির বলেন তিনি ছিলেন রাইল গানাম, মেষ পালক। বেশিরভাগ তাফসিরে এসেছে তিনি মেষ পালক ছিলেন, ছাগল চড়াতেন, যেটা নবীদের পেশা ছিল, দায়িত্ব ছিল। ওনারা ছাগল চড়াতেন শুরুর দিকে। তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন, মুক্ত জীবন তার ছিল না। নিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যে কি করতেন? চড়াতেন। মজার ব্যাপার হচ্ছে, সারা দুপুর, সারা বিকেল, সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো, তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো, আর উনি তাদেরকে তার প্রজ্ঞা, বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন, শোনাতেন, এগুলো বলতেন। তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক, কিরে আমার কাছে এলাকার কেউ আসে না, কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো, এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে, কি ওর কাছে কি পায়, কি আছে ওর কাছে? তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বলল, ঘটনা কি? তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন, কি পাও? তো তারা বলল, আপনার দাস লোকমান, এটা সে সাধারণ কোনো মানুষ নয়, সে অসাধারণ মানুষ। সে এমন কথা বলে, এগুলো শুনলে জীবন পাল্টে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। মালিক বলে, ঘটনা কি? আমি ওর মালিক, কই কোনোদিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই, কথা হয় নাই, আমি তো শুনি নাই, দেখি আজকে চেক করে কি ওর এত বিজ্ঞতা, এত জ্ঞান, এত প্রাজ্ঞতা কিসের দেখি। তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে, উনি বলতেছে, ইয়া লোকমান ইযবাহ লানা শাতান, একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ 2টা অঙ্গ কেটে নিয়ে আসো, যাও। ফাআখরাজাল লিসানা ওয়াল কলব, লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলব, হার্ট, এই 2টা কেটে নিয়ে আসছে, বলছে এই 2টা শ্রেষ্ঠ। বলছে আচ্ছা ঠিক আছে। মালিক আবার বলল, ওয়াযবাহ লানা শাতান উখরা ইয়া লোকমান, যাও আরেকটা জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন, এবার সবচেয়ে নিকৃষ্ট 2টা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসো, যাও দেখি তো। আখরাজাল লিসানা ওয়াল কলব, সে আরেকটা ছাগল জবাই করে আবার জিহ্বা আর হার্ট, কলব কেটে নিয়ে আসছে, বলছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট। তো মালিক বলে, মা হাযা ইয়া লোকমান, মা লাকা ইয়া লোকমান, ঘটনা কি লোকমান? শ্রেষ্ঠ 2টা অঙ্গ কাটতে বললাম, জিহ্বার কলিজা হৃদয় কেটে নিয়ে আসলা, বললাম সবচেয়ে নিকৃষ্ট 2টা অঙ্গ কাটো, আবার জিহ্বার এটা কেটে নিয়ে আসলা। তো লোকমান বলতেছে, জিহ্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয়, কলব যদি শ্রেষ্ঠ হয়, এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না। আর জিহ্বা আর কলব যদি খারাপ হয়, মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয়, এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না। সে তো অবাক, তাই তো? সে চিন্তা করে দেখে, তাই তো, এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে, সত্যের পায়গাম পৌঁছায়, মানুষের কল্যাণের জন্য ডাকে, জিকির করে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন তো এই জিহ্বা শ্রেষ্ঠ। আবার এই জিহ্বা দিয়ে যখন সে সমালোচনা করে, গীবত করে, শেখায়াত করে, অন্যকে গালি দেয়, কটু কথা বলে, তখন তো এই জিহ্বাটাই নিকৃষ্ট, ঠিক কিনা? আবার এই হৃদয় দিয়ে, এখানে সিনায় যখন আল্লাহর জিকির বসায়, এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে, সত্যের কথা চিন্তা করে, তখন তো এটা সবচেয়ে ভালো। আবার এই হৃদয়ে যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে, এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম, অহংকার পুষে রাখে, তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অঙ্গার হতে পারে। মালিক অবাক হয়ে গেল, বলতেছে, তাই তো লোকমান, আসলেই তুমি অনেক প্রাজ্ঞ, অনেক বিজ্ঞ, যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে
আটকে রাখতে চাই না। তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম। মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন, আর মানুষের কাছে তার এই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন। আল্লাহ লোকমানকে বললেন, আনিশকুর লিল্লাহ, আল্লাহর জন্য শুকরিয়া করো। শুকরিয়া যে করে সে তার নিজের জন্যই করে, এখানে আল্লাহর কিছু হয় নাকি? আমরা শুকরিয়া করলে আল্লাহর ক্ষমতা 1 ইঞ্চি বেড়ে যায়? আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পড়ে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না? পারবে? আর আমরা সবাই যদি সবচাইতে পাপী হয়ে যাই, আল্লাহর ক্ষমতা কমে যাবে না? কমবে? তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই, লাভ লস সব কাদের? আওয়াজ করে সবাই বলুন, লাভ লস কাদের? শুকরিয়া করলে আমাদের লাভ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি তোমরা শুকরিয়া করো নেয়ামত বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো জেনে রেখো আমার আযাব, আমার পানিশমেন্ট, আমার শাস্তি বড় কড়া। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ঠিক কি না? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। শুকরিয়া করলে তিনি বাড়াতে থাকে, দিতেই থাকে। শুকরিয়া করবেন তো পাবেন, নিয়ামতে শুকরিয়া করবেন তো পাবেন, করবেন তো পাবেন। তো শুকরিয়া করলে আমাদের লাভ, আমাদের লাভ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, এই বানি আদম সবাই মিলে, আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদ, তোমরা যদি সবাই সবচেয়ে মুত্তাকি হয়ে যাও, ইবাদতে লুটিয়ে পড়ো সবাই, আমার কিচ্ছু পারবে না। আর তোমরা সবাই যদি আফজারি কলবি রাজুল ওয়াহিদ, সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হও, পাপাচারে ডুবে যাও, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। তাহলে শুকরিয়া করলে কাদের লাভ? সেটাই আল্লাহ বললেন, শুকরিয়া করলে তোমাদের লাভ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, তিনি অমুখাপেক্ষী, অমুখাপেক্ষী, তিনি কারো কাছে ঠেকা না, কিন্তু আমরা তার কাছে ঠেকা। ঠিক কিনা? আমরা বিপদে পড়লে কার কাছে চাই? আল্লাহ কারো কাছে চায়? আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই? আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে? তিনি গানিয়্যুন